ওই চেতনাটাই, একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আছে? রমাদানের 6 মাস। আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি, রোজা রাখলে 70 গুণ নেকি হবে না, 70 গুণ হবে, 700 গুণ বাড়াই দেবে। মূল কথা ফজিলত তো ফজিলত পাবোই, মূল কথা এইটা তাকেও অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কয়টা বলছি বলেন ভাই? 2টা মনে থাকবে। 1, দুনিয়াবি কাজ কমায় ফেলা। 2, কি রোজা রাখার মতো রাখা। 3 নাম্বার হচ্ছে, এটা আমার নিজস্ব একটা পরামর্শ। 3 নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহরি করতে হয়, ইফতার করতে হয়। এই তো আল্লাহর ওয়াস্তে সাহরি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন। সাহরি এবং ইফতার এই দুটো ব্যক্তি খাবে, মুসলমানের মুমিনের মতো খাবার খাবে, জানোয়ারের মতো খাওয়া খাবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। মানে আমরা কিন্তু সাহরিতে কি করি জানেন? 7 পেট খাই। কয় পেট? নবীজি বলেছেন খাবে পেটের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ, আবার বলি 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ। কার পেট খালি আছে এখন খাওয়ার সময়? খাওয়ার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন, যে মুসলিম উম্মাহ, আমাদের ওস্তাদরা বলেন, যে মুসলিম উম্মাহ খাবার টেবিলে হেরে গেছে, সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না। বুঝতে পারেননি? বুঝতে পারলাম না? যারা খাওয়ারের টেবিলেই হেরে গেছে, এখানেই তো আপনি শূন্যভাবে খাইতে পারতেছেন না, প্রবৃত্তির কাছে হেরে গেলে গপ 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 করে খাচ্ছি 7 পেট ভর্তি করে। এখানে তো খাবারের সামনে হেরে গেলাম, প্রবৃত্তির সামনে। সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে? জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদের জিততে হবে। আমার মন চাচ্ছে জানা করি, করবো না, এটার নাম জিহাদ। এটাও জিহাদ। মন চাচ্ছে সুদ খাই, একটু খাবো না, এটার নাম কি? মন চাচ্ছে নামাজ না পড়ি, ঘুমায় থাকি, মন চাচ্ছে না, মন বলতেছে ঘুমাই ঘুমাই ঘুমাই, কিন্তু নামাজ পড়তে হবে। এই উঠলাম, অজু করলাম, গেলাম, এর নাম কি? এটাও এক প্রকার কি? বরং নফসের সাথে জিহাদে অনেক বড় জিহাদ বলা হয়েছে, বলা হয় না? এটা মানুষকে শক্ত করবে। একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায়, করবো না, ওকে দেখবো না, যাবো না কাছে, এটা এর শক্ত থাকার নাম কি? এটা মনের নফসের সাথে কি? বুঝেন? তো আল্লাহ পাক আমাদেরকে নফস শক্ত করার তৌফিক দান করেন। তো ভাই, খাবার ইফতারেও এভাবে ছাত্র খাবেন না, সারিতেও খাবো না, ওটা করি তো ইনশাল্লাহ। শোনেন, পরিমিত খাবেন, পুষ্টিকর খাবার খাবেন। পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন, তাহলে যথেষ্ট হবে। চাও আর এখনকার যে খাবার, এদের বেশিরভাগই ভেজাল। যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব। এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছেন আপনারা? এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না। আমাদের দাদারা, তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন, আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না। একটা ইয়াং ছেলেকে আপনি এখন 50 বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগা দেন, পারবে না, ওই টাকাই জিতবে। তো এটার কারণ হচ্ছে ভেজাল খাবার, ভেজাল পরিবেশ, ভেজাল সবকিছু। আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ। আর আল্লাহর কসম, এগুলো মনিটর করার দায়িত্ব সরকারে, এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনে। এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসে একদম 1 বছর হচ্ছে ঢুকাইতো ভিতরে। আইনের সঠিক প্রয়োগ হলে এমনি সেটা হয়ে যাবে না। বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না, মাঝে মাঝে কঠিন শাসন লাগে। বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন, মনে করেন রাস্তায় ড্রাইভিং এর সীমা দেওয়া আছে 100 কিলো, ওরা যদি 110 120 চালায়, কেউ কিচ্ছু বলবে না, কোনো ট্রাফিক পুলিশও নাই। মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই 1500 রিয়াল 2000 রিয়াল জরিমানা করা হয়েছে। দিবানা ড্রাইভিং লাইসেন্স বাতিল, ওটা বাতিল তো হবেই, 6 মাসের জন্য জেল খাটতে হবে। বাপ করে টাকা দিয়ে আসে, টাকা না দিলেও ওর ভয়ে চালাবে না। বাবারে বাবা, একবার 1500 রিয়াল খাইছি, আবার গাও দাস। আইন শুরু থাকলে হয় না, আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে। এই জিনিসটা যদি থাকে, দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাটা মন থেকে বোঝার তৌফিক দান করুন। আমরা কি কারো শত্রু? আমরা সবার শুভাকাঙ্ক্ষী। যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায়, দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে। মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে, 3 দিনের বাসি তেল দিয়ে রান্না করছে, বললো একটু টাটকা রান্না খেয়ে পারে। এই যে কোলেস্ট্রল বেড়ে গেল, ক্যান্সার হচ্ছে। গরু ইঞ্জেকশন দিয়ে ফুলায় হবায় মোটা তাজা করে ফেলাই, করে নাই? কি অবস্থা মানুষের বুদ্ধি! চালের মধ্যে এটা মিশাচ্ছে, ডালের মধ্যে ওইটা মিশাচ্ছে, পানির মধ্যে কি মিশাই দিচ্ছে, ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার।
হ্যাঁ, ডাব খাবেন, ডাবে পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে, আগে খাই ফেলছে, অল্প একটু বাকি আছে, ওটার দাম হাঁকাচ্ছে 150 টাকা। নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণা প্রতারণা চলতেছে। এই কারণে আমাদের উপর থেকে আল্লাহর রহমত দিন দিন উঠে যাচ্ছে। আমাদেরকে সতর্ক হওয়া উচিত, আমাদেরকে সৎ হওয়া উচিত। সৎ হইতে পয়সা লাগে না, সৎ হইতে পয়সা লাগে? সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায়, কিচ্ছু করা লাগবে না ইনশাল্লাহ। আপনি মাদক খায়েন না, কেউ জোর করে মাদক খাওয়াবে? আপনি নিজে সুদ খায়েন না, কেউ জোর করে সুদ খাওয়াবে? এখানে কেউ মাদকের দোকান দেবে, আমরা খাই না, ও দোকান নিয়ে চলতে পারবে না, ট্রাম্প আমাদের চলে যাবে, কি করবে? চাইতে বাধ্য সে, আমরা খাইলে সে ব্যবসা করবে। আল্লাহর ওয়াস্তে আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাব না, হারামের কাছেও যাব না, এবং অন্যকে আমরা প্রতারিত করবো না। ইচ্ছা বাজার মার্কেটে এটা অনেক জটিল বিষয়। রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে। এখনই অসাধু ব্যবসায়ী যারা, ওরা রিস্টোর করে ফেলাইছে, ওরা আমার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে দামে না। তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে, দাম আর কন্ট্রোল করতে পারতেছে না, তখন ভর্তুকি দেওয়া লাগতেছে, আবার ওদেরকে আইনে আনা লাগতেছে। মানে আমরা নিজেরাই ঠিক নাই। কারা ঠিক নাই? আমরা নিজেরাই ঠিক নাই। এই কারণেই তো আমরা, মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকের রহমত বরকতটা উঠে যাচ্ছে দিন দিন। আপনি দেখে নিন যে পণ্যের দাম এখন 200 টাকা, রমজান মাস আসলে দেখবেন 250 টাকা 300 টাকা বাড়াই দিচ্ছে। এটা ব্যবসায়ীরা করবে, অনেকেই, অনেক অসাধু ব্যবসায়ী করবে, এটা অনেকেই করবে, এখনো চলতেছে। আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না। আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, সততা থাকতো, ইনসাফ থাকতো, আমারও থাকতো, আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না, এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম। অনেক কথা ভাই, এগুলো অর্থনীতির বিষয়, আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। রমজানে আসছি যেহেতু, এতটুকু নসিহত করি। 3 নম্বর, যে ভাই আমরা এমনভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া। ঠিক আছে ভাই, পুষ্টিকর খাবার খাবো, কিন্তু পরিমাণে কম। কম বলতে কি একবারে কম না, আপনার প্রয়োজন অনুযায়ী 3 ভাগ করে, 1 ভাগ খাওয়ার, 1 ভাগ পানি, 1 ভাগ থাকা, সুন্নাহ অনুযায়ী। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 4 নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন। রমাদান মাস মানে কি? এই রমজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কারা কারা পারি হাত তুলি? আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই পারেন কোরআন তেলাওয়াত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এইটাই তো চাই, বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে, এটাই তো আমরা চাই। এমন যদি হয় যে 100% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, 16 কোটি মুসলিম, দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভিতরে কাজগুলো করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তো ভাই, কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে? যারা পারি না, একটা লিমিট ফিক্স করি, কমপক্ষে দিনে 1 পারা, দিনে কমপক্ষে 1 পারা, তাহলে 30 দিনে 1 খতম হবে। ওকে, আরো বেশি পারি 2 পারা, তাহলে 2 খতম হবে। আরো বেশি পারি 3 পারা। এমন আমাদের ইমামদের যুগে, আমাদের 4 ইমামদের যুগে, সালফে সালেহিনদের যুগে প্রতিদিনই 1টা করে খতম দিতেন তারা। সুবহানাল্লাহ, তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সারা রাত জেগে তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, দিনের বেলা তেলাওয়াত করতেছেন। রমজান মাস হচ্ছে কোরআন নাযিলের মাস। এই মাসে যে হতভাগা কোরআন করতে পারলো না, তার জন্য আফসোস করা ছাড়া কিছু করা না। রমজান মাসে কোরআন আগে পড়বো, কোরআন শিখবো, না পারলে কি করবো? না পারলে 1 মাসও শিখবো, অন্যকে শেখাবো, কোরআনের দাস দিব, কোরআনের মাহফিল হবে, কোরআনের তাবলীগ হবে, কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে। এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি? রমাদান। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচুরার, তারা আমরা এর অর্থ পড়বো ইনশাআল্লাহ। যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই, যারা ইফতা দিয়েছি, দাওরা দিয়েছি, বা আমরা তালেব ইলম ওলামা ইকরাম যারা আছে, আমরা এই কোরআনের তাফসীরগুলো পড়বো ইনশাআল্লাহ। মানে কোরআনময় রমাদান, কোরআনময় কি? এবং চেষ্টা করবেন, আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিতেন, তৌফিক দিতেন, আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে। ভালো হতাম না? বাংলাদেশে কত মসজিদ আছে? হাজার না লাখ? লাখ না কোটি? হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে। প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে, 1 মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম 5 কোটি মানুষকে কোরআন শেখানো যায়। তাও হাতে কলমে, তাও কি হাতে কলমে, বই দেওয়া হতো ফ্রি। আর ওই যারা টিচার ক্লাস নেবে, ওদেরকে বেতন দিব, ভাতা দিব সরকার থেকে। দেওয়া যায় না? দেওয়া যায় না?
আচ্ছা, যদি গভর্নমেন্ট নাও দেয়, আপনারা জাকাত থেকে দিতে পারেন, সদকা থেকে দিতে পারেন, পারেন না? নিজেদের পকেট থেকে দিতে পারেন, নিজের ব্যবসা থেকে দিতে পারেন, এলাকা ভিত্তিক দিতে পারেন, কত উৎস আছে না? যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে, আমরা দোয়া করে আল্লাহ পাক যেন এই কথাটা পৌঁছে দেওয়ার উপরের লেভেলে তারা উদ্যোগ নেয়। জানি না উত্তর নেবে কিনা, আমাদের দায়িত্ব পৌঁছে দেবে। তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদ নাও হয়, প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয়, তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাআল্লাহ। কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না। কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না। কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না। এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে। আশঙ্কাজনক হারে এখন জেনা, ব্যভিচার, পরকে এগুলো বেড়ে গেছে। মাদক দ্রব্য কি ছয়লা, এই যে গুন্ডামি, মাস্তানি, ছিনতাই কারা করতেছে? যারা ইয়াং ছেলে এরা করতেছে। এদেরকে ফিরাইতে হলে কোরআন ছাড়া কোনো গতি নাই। আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরআনের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। কথা বুঝতে পারেন নাই? আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলা যারা একসময় নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত। চিন্তা করা যায়? আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত? পারবেন? বলেন। এরকম মানুষ যারা এই কাজ করেছিল, তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে। এই কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না, মাঝে মাঝে বের করবো, ধুলা মুছবো, চুমু খাবার রেখে দিব এই জন্য না, বাবা মারা গেছে খুললাম, পড়লাম, সব বক্সায় দিলাম, এই জন্য না। শুধু এই কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন যেন আমরা হৃদয়ে ধারণ করি। কোথায় ধারণ করি? তো হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করবো, বেশি বেশি পড়বো, সবাইকে পড়াবো, শেখাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন। আমিন। তো প্রিয় ভাইরা, 4 নম্বর কাজ, কোরআন শিখবো, করবো, শিখাবো, দার্স দিব। কোরআনের একদম বিপ্লব। রমজান মাসে ইনশাআল্লাহ কোরআনময় রমাদান হবে। রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই প্রয়োজনে। কোরআন পড়েন, হাদিস করেন আর কোরআন পড়েন। কোরআন এবং হাদিস, অন্য কোনো বই, বিষয়ভিত্তিক বই পড়ার দরকার নাই। আর অ্যাটলিস্ট 1 মাস আপনি না পড়ে। এরপরে আসি 5 নাম্বার। একটু বড় হয়ে যাচ্ছে যদিও, আমি সংক্ষিপ্ত করে বোঝাচ্ছি, শোনেন। 5 নাম্বার হচ্ছে রমাদান মাসে একটু ধৈর্য ধরেন। রমাদান মাসে আমরা ফরজ ইবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিব। যেমন সবার আগে কি? সালাত। এই একটাই বল, সালাত। সালাত নাই, ইসলাম নাই। সালাত নাই, সে ব্যক্তি মুসলিম না। সোজা কথা শুনে, সালাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না। নবীজি বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছা করে সালাতকে অস্বীকার করে ছেড়ে দেয়, সে ব্যক্তি কি হয়? কাফারা, কুফরি করে। সালাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করবে না। কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না। কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দী করে রাখবা। কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিবা। আমি এমনি বলতেছি না, হিমাতের কওলগুলো পড়ে দেখেন। নামাজ না পড়াটা যেমন তেমন পাপ না তো, ইচ্ছা হইলে করলাম, ইচ্ছা হইলে পড়লাম না, এমন না। যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হয়, তাদের জন্যও শাস্তি আছে। নাউযুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউদ। এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ, যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গাফেল, উদাসীন। আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায়, সূরা মাউন পড়ে, মানে মুসল্লিদের জন্য গাফেলতির যদি শাস্তি হয়, তাহলে যারা পড়ে না ওদের কি হবে বলেন? ওই যে ওই সূরাটা মুদ্দাসির, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে যখন ঢুকানো হবে, এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কি পাপ করছিলা? তারা বলবে, তখন তারা বললো খালু, তারা বলবে, ওই জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। কি বলবে তারা? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। তাহলে বেনামাজির পরিণতি কি বলেন? জাহান্নাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেন।
রমাদান মাসে শক্ত করে নামাজ ধরবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করবো জামাতে পড়ার জন্য। যদি জামাত ছুটেও যায় তাও এক পরে জামাত করে নেবেন, সেটাও না পড়েন অ্যাটলিস্ট বাসায় পড়বে। রাজি আছেন? এখন কথা হচ্ছে যে নামাজের সাথে আরো অনেক ফরজ আছে না? যেমন পর্দা কি ফরজ না ফরজ না? যাকাত ফরজ না ফরজ না? তারপরে আল্লাহ পাকের আনুগত্য করা এটা ফরজ না ফরজ না? রাসূলের আনুগত্য, তাওহীদ ফরজ না সুন্নাত? এই জিনিসগুলো ফরজগুলোকে শক্ত করে ধরবো ইনশাআল্লাহ। রাজি আছে? 4 নাম্বার হচ্ছে রমজান, এটা কি 5 নাম্বার না? 5 নাম্বার রমজান মাসে ফরজ ইবাদতগুলোতে সর্বোচ্চ গুরুত্ব দেব ইনশাআল্লাহ। রাজি? 6 নাম্বার হচ্ছে এটা কত 6 বলছে 5। 6 নাম্বার হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি। ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি মানে দেখেন ফরজ নামাজের আগে পিছে অনেক নামাজ আছে না সুন্নত? দৈনিক 12 রাকাত সুন্নত যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। কোন 12 রাকাত? ফজরের আগে 2, ফজরের আগে, জোহরের আগে 4, তারপরে 2, তারপরে মাগরিবের পরে, এশার পরে, মোট কত হলো 12। এই 12 রাকাত নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। রমজান ছাড়া এগুলো ধরা উত্তম কোনো সময় আছে? অনেক সময় মিস হয়ে যায়, রমজানে যারা ধরি আমরা, আল্লাহ তৌফিক দান করুন। এর পাশাপাশি দেখেন দৈনন্দিন অনেক সুন্নতের আমল আছে না? বিভিন্ন কাজের দোয়া, মাসনুন দোয়া, জিকির আজকার এগুলো আছে না? এই প্রত্যেকটা কাজকে স্বচ্ছ করে রাখতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। যে কাজটা করবেন তার আগে জেনে নিবে ওই কাজটা কিভাবে করলে সুন্নত হবে। সকালে উঠে একদম বাথরুমে যাবেন না, উঠে আগে বসবেন, চোখ ঘষবেন, মুখ থেকে ঘুমের ভাব দূর করবেন, তারপরে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে আপনি যাবেন আস্তে আস্তে বাথরুমে, বাম পা দিয়ে ঢুকলেন, ইস্তেঞ্জা করলেন, ডান পা দিয়ে বের হবেন। ঢোকার সময় দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বের হওয়ার সময় আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নী আল-হাযান ওয়া আফানি গুফরানাকা, দোয়া আছে। এগুলো সুন্নাহ মোতাবেক কাজ করবেন। বুঝাতে পারতেছি? কাপড় পরবেন, যে কোনো কাপড় পরবেন না। যে কাপড় যে সুন্নত নবী পরতেন সেই সুন্নত পরবেন। চেহারা নবীর মতো হতে হবে, ক্লিন শেপ চেহারা চলবে না, ক্লিন শেপ চেহারা চলবে না। অনেকে মনে করেন যে এটা তো ফরজ কিছু না, এত তাচ্ছিল্য করেন কেন? এটাকে শেভ করা মানে হলো নবীর সুন্নতে জবাই করা। বুঝতে পারি না? এক মুষ্টি রেখে কাটেন সেটা আলাদা ইস্যু, আলাদা মাসালা। পুরুষের চেহারায় দাঁড়িয়ে থাকতেই হবে, মাস্ট বি। পোশাক আশাক থাকতেই হবে নবীর মতো। আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্বিত নাও, গর্বিত না? ইসলামিক সংস্কৃতি কোনো দেশ, জাতি, বর্ণ নির্দিষ্ট করে আছে না সবার জন্য? আমাদের নবীকে আরবদের নবী না পুরো বিশ্বের নবী? তাহলে আমাদের নবীর সুন্নত কি শুধু আরবরা পালন করবেন, আমরা সবাই করব? এখন আমাদের সবার চেহারা নবীর সুন্নাহ অনুযায়ী হতে হবে। গোফ ছোট করতে হবে, দাড়ি লম্বা করতে হবে, পোশাক ঠিক করতে হবে, টাকনুর উপরে কাপড় পরতে হবে। এখন ছেলেরা পরে টাকনুর উপর কি, হ্যাঁ ছেলেরা পরে টাকনুর নিচে, আর মেয়েরা পরে কি উপরে। এরপরে বসে ছেলের সাথে বাইকে, দেখবেন হাঁটু পর্যন্ত দেখা যায়। বিষয়টা এমন না? এখন হুজুর আপনারাও দেখেন না? আমরা দেখি না, আপনারা দেখান। আমরা কি করি না? আমরা দেখি না, বরং আপনারা দেখান। দেখালে আমরা চোখটা সরাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চোখে বললে আমরা কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আসেন আমাদের পোশাক আশাক, কথাবার্তা, চলাফেরা, আমল, খাওয়া, ঘুম, ব্যবসা বাণিজ্য যা আছে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সবকিছু নবীর সুন্নাহ মাফিক ঢেলে সাজাইতে হবে। রাজি কিনা? রমজান মাসে নিয়ত করা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। কয়টা বলছি ভাই? 6টা। 7টা? 6টা। 7 নম্বর আসেন ভাই। 7 নম্বর হচ্ছে আমরা কোনো অবস্থায় হারাম কোনো রিজিকে যাব না। রাজীব রোজা রাখতেছেন, ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, তারাবি পড়বেন, অনেক কিছু করবেন। এবার এদিকে রিজিকে সুদ, এদিকে রিজিকে ঘুষ, রিজিকে এখানে দুর্নীতি, এখানে করাপশন, এখানে বাপে কম দেওয়া, একটা ইবাদতও কবুল হবে। হারাম রিজিক থাকলে বিশ্বাস করেন, আমি এমনি কথা বলতেছি না,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না, কবুল করেন না। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেন না। সেই মুসাফির যদি হারাম খায় সেই দোয়াও কবুল হচ্ছে না। একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন, নবীজি বলছেন মাথায় ধুলা, গায়ের কাপড় ঠিক নাই, মুসাফির সেজদায় আল্লাহর কাছে দোয়া করছে, হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমাকে এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। নবীজি বলছেন এই ব্যক্তি যদিও মুসাফির কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে? তার পানীয়টা হারাম, তার খাবারটা হারাম, তার পোশাকটা হারাম। যেতে পারছে ভাই? এমনিতে মুসাফিরের দোয়া কবুল হয়। তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দেন না। ভাই ব্যক্তি এক নাম্বার হচ্ছে মুসাফির, দুই নাম্বার হচ্ছে কি সন্তানের জন্য পিতামাতার দোয়া, আর তিন নাম্বার কি মাজলুমের দোয়া। মাশাআল্লাহ, আপনারা জানেন ভালোই। মাজলুম মানে কি? যার উপর জুলুম করা হয়, যার উপর জুলুম করা হয়েছে। আমরা এখন তুমি সবাই মাজলুম, তাই না ভাই? পুরো মুসলিম উম্মাহ এখন মাজলুম। ইনশাআল্লাহ এই অবস্থা থাকবে না। ইনশাআল্লাহ জালেম যেখানে জুলুম করবে পতন হবে। সমস্ত জালেমদের পতন বিশ্ব থেকে হবে ইনশাআল্লাহ। এটা সময় ব্যাপার। কিসের ব্যাপার? আল্লাহ পরীক্ষা করছেন আমাদের। ইসরায়েল সারা জীবন বোম মারতে থাকবে না ইনশাআল্লাহু তাআলা। ফিলিস্তিনের মা বোনরা এভাবে ধর্ষিত হবে না ইনশাআল্লাহ। একদিন ওই বাচ্চারা বড় হবে, ওরা যুদ্ধ করবে ইনশাআল্লাহ। এই ভাইরা যাদেরকে মারা হচ্ছে এই এই লীলা খেলা চলবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তার এই হাদিসের উপর বাস্তবায়ন হবে। কোন হাদিস? নবীজি বলেছেন লা তুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা অবশ্যই এই জালেম ইহুদিদের সাথে যুদ্ধ করবেন। ওয়া লা তাকতুলুনহুম, তোমরা অবশ্যই এদেরকে হত্যা করবেই। এমনকি ওরা পাথরের পিছনে লুকালেও হাত্তা ইয়াকুলুল হাজার ওয়াস শাজার, পাথর গাছ কথা বলা শুরু করবে। ইয়া মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ভয়ে লুকাইছে, আসো একে হত্যা করো। কে বলবে? পাথর গাছ কথা বলবে। এটা গালগল্পের উপথা না। এখন যা দেখতেছেন এগুলো চিরস্থায়ী নয়। তো কথা প্রসঙ্গে চলে আসলো, তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। মাজলুম, সন্তানের জন্য পিতামাতার দোয়া এবং মুসাফিরের দোয়া। কিন্তু যদি রিজিক হারাম হয় তাহলে হবে না। তাহলে আমাদের নসিহত নাম্বার কতটা? 8 নাম্বার হচ্ছে আমরা রমজান মাসে সবার যাকাতগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। যাকাত যাদের ফরজ হয়েছে আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দেন। যাকাত দিবেন না, এটাও জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। ওই সম্পদগুলোকে এভাবে গলানো হবে, গলিয়ে মুখে, গালে, পার্শ্বদেশে, চামড়ায় লাগিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সূরা তাওবায় আছে না? কোন সূরায়? তাওবায়। যাকাত দিতে হবে। কেউ যদি যাকাতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কেউ যদি যাকাতকে অস্বীকার করে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে নামাজ ফরজ, নামাজ মানি, যাকাত মানি না, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে যাকাত। যাকাত যদি ঠিকঠাক মতো দিতেন বাংলাদেশে একটা দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যেত না। এটা গালগল্প না, এটাই বাস্তবতা। কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পারি নাই, পারছি না। আমার কথা শোনেন নাই, বাংলাদেশে এমন অনেক মানুষ আছে, হাজার হাজার, যাদের যাকাত যদি আপনি কালেক্ট করতে পারেন সমাজে একটা দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। এমন একজন মানুষের যাকাত দিয়ে আপনি একটা গ্রামের মানুষকে খাওয়াইতে পারবেন। মিলসের মালিক যাকাত দেয় না, গার্মেন্টসের মালিক অনেক যাকাত দেয় না, ফ্যাক্টরির মালিক যাকাত দেয় না, অনেকে কানাডায় বাড়ি ঘর করতেছে এখানে যাকাত দেন না। আছে না এরকম? যাকাত না দিলে ইসলামে খুঁটি থেকে নাম কাটা পড়ে গেল। ইসলামের ভিত্তি কয়টা? 5টা না? তাওহীদের পরে কি সালাত না? সালাতের পরে কি যাকাত, তারপরে না রমাদান এবং হজ, তাই না বিষয়টা? আল্লাহ পাক আমাদেরকে ইসলামের এই 5টা পিলারের অন্যতম পিলার যাকাতের উপর আমল করার তৌফিক দান করে। কয়টা বললাম ভাই? 8টা। 9 নাম্বার হচ্ছে যাকাত যাদের ফরজ হয় না। আচ্ছা, যাকাত সম্পর্কে 2টা কথা। যাকাত কিন্তু সোনারও যাকাত আসে, রূপারও যাকাত আসে, এই গবাদি পশুরও যাকাত আসে, আবার কৃষি জমিরও কিন্তু যাকাত আসে। কৃষি জমির ফসলের কি হয়? যাকাত আছে, ওটাকে ওসর বলা হয়। আমরা অনেকে এটা জানিও না। ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করবেন আপনার সম্পদে যাকাত আসছে কিনা, এটা নিসাব পরিমাণ হলে বের করে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যাকাতগুলো বের করার তৌফিক দান করেন। আচ্ছা, আর যাকাত দিবেন এমন জায়গায় যেখানে দিলে দিনের খেদমত হচ্ছে। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আয়াত আছে না? ওয়া ফি রিকাব, এটা সূরা তাওবায় আছে না? সূরা তাওবার
60 নম্বর আয়াত, কত নম্বর? 60। সূরা তাওবার কত নম্বর? এই সূরার 60 নম্বর আয়াতে যাকাতের 8টা খাত বর্ণিত আছে। এই যে কোনো খাতে আপনি দিতে পারেন, তবে আমার পরামর্শ দ্বীনের রাস্তায় ফি সাবিলিল্লাহ এগুলোতে যাকাত দিলে ভালো হবে, আত্মীয়দেরকে দিলে ভালো হবে, মিসকিনদেরকে দিলে ভালো হবে। এটা আল্লাহ পাক তৌফিক দান করে না। তো এটা হলো 8। 9 নম্বর হচ্ছে 9 না 8 শেষ হলো 9 নম্বর। 9 নম্বর যাকাত ছাড়াও আমরা বেশি বেশি দান সদকা করব। রমজানে বেশি বেশি সদকা করবে, বেশি বেশি সদকা। মানে সদাকার এমন ক্ষমতা আছে যে আপনার তাকদিরে মনে করেন একটা বিপদ লেখা আছে, মনে করেন তাকদিরে একটা বিপদ আছে, আপনি এখানে সদকা করছেন, সদকা করছেন, এই সদাকার ওসিলাতে আল্লাহ পাক আপনার এই বিপদটা দূর করে দিতে পারে। একটা রোগ হয়েছে, বিপদে পড়ে গেছে, এখন যদি গোপনে গোপনে সদকা করতে থাকেন এবং ওই ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই সদকার ওসিলায় আমার এই বিপদটা তুমি কাটায় দাও, আল্লাহ কাটাই দেবে। সদকার এমন ক্ষমতা আছে, তবে এটা ঢাকঢোল পিটায় না, যত পারেন গোপনে গোপনে। হ্যাঁ, প্রকাশ্যেও দেওয়া যায়, গোপনে দেওয়া উত্তম। গোপনে দেওয়া কি উত্তম, প্রকাশ্যেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আমরা সদকা দিব বেশি বেশি চেষ্টা করবো আত্মীয়র হক দেওয়া, আত্মীয়দেরকে দেওয়ার জন্য, প্রতিবেশী, আমাদের সমাজের ইয়েতিম, আমাদের সমাজের বিধবা, আমাদের সমাজের মিসকিন, ভালো ভালো জায়গায় সদকা করবে। ঢাকা শহরে দেখা যায় অনেক সময় আমরা গাড়ি দিয়ে যাই, গাড়ির সামনে গ্লাসে নক করে টাকা যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। কে জানি হাদিসটা ভিক্ষুকদেরকে শিখাইছে। কোন হাদিস জানে? যে আল্লাহর ওয়াস্তে কারো কাছে কিছু চাইলে ফিরাইতে হয় না। আল্লাহর ওয়াস্তে যদি কেউ আপনার কাছে কিছু চায়, আল্লাহর ওয়াস্তে ভাই আপনার কাছে আমি 10টা টাকা চাচ্ছি, হাগলে দেন, তাহলে এটা ফিরাইতে হয় না। বেচারা আল্লাহর ওয়াস্তে চাইছে, আমি ফিরাবো কেন? আল্লাহর দোহাই দিছে। তো প্রত্যেকটা ভিক্ষুক দেখবেন চায় আল্লাহর ওয়াস্তে দেন, সেটা নিয়ে গাঁজা খাক আর কি করে করবো, আল্লাহর ওয়াস্তে চাচ্ছে। অনেক সময় দেখা যায় অনেক ভিক্ষুকের ফ্ল্যাট আছে ঢাকায়, কি আছে, আর আমরা ভাড়া থাকি, যারা দেই তারা ভাড়া থাকি, ওই ভিক্ষুকের ফ্ল্যাট আছে। সুবহানাল্লাহ। প্রতারণা যুক্ত, বোঝার বুদ্ধি নাই কোথায় দিলে ভালো হবে, এই জন্যে বাছাই করে করে সদকা করবে। দিনই খাতগুলোতে বেশি সদকা করবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর সবচেয়ে ভালো হয়, আমার পরামর্শ সবচেয়ে ভালো হচ্ছে আত্মীয়দেরকে দিবেন। এখানে আপনি দুইজনে কি পাবেন, কয়টা? এক, আত্মীয়র হক রক্ষা করলেন, হক আদায় করে তার নাকি সদকাও করলেন, এটার নাকি আছে। আবার আত্মীয়র সম্পর্ক বজায় রাখলেন, সুসম্পর্ক বজায় রাখলেন, এটা আরেকটা নেকি। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বিশাল ইবাদত। মানে এটা ছিল তো রাহিমি, এটা আল্লাহ পাকে আরশের সাথে ঝুলে থাকে। যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ পাক তাকে রক্ষা করবে। আত্মীয়তার সম্পর্ক যদি নষ্ট করে দেয় আল্লাহ পাক এই কেড়ে ফেলেন। এটা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে হয় না, আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জান্নাতে যায় না। এটা না হাদিসটা ওস্তাদ? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রিহমি, মানে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক যারা কাতি মানে কেটে ফেলে তারা জান্নাতে যাবে না। তো প্রিয় ভাইয়েরা, আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবো ইনশাআল্লাহ। আর আত্মীয়দের মধ্যে সবাই একরকম হয় না, এক মানুষ এক এক বুঝে। কেউ হয়তো আলট্রা মডার্ন, কেউ এক্সট্রা অর্ডিনারি মডার্ন, ঠিক আছে, কেউ দিনের ধার কাছেও নাই, কেউ নাস্তিক, এরকম আছে তো নাকি? তা আপনি সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখবেন, সালাম কালাম বিনিময়ে আসলে মেহমানদারি করা, সৌজন্যমূলক সম্পর্ক কি করবেন, বজায় রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। কয়টা বলছি? 8টা নয়, 9টা। 10 নম্বর হচ্ছে ভাই, রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার করবেন। কি করবেন বলেন? রোজা রেখে বেশি বেশি ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি বলেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটুকু করা যাবে না? দিনে কমপক্ষে 100 বার। কতবার? দিনে কমপক্ষে 70 বার বা 100 বার। দিনে কমপক্ষে 70 বার বা 100 বার। আরো বেশি পারলে আরো ভালো। ওই যে হিসনুল মুসলিম একটা বই আছে না, বা কিতাবুজ জিকির, কিতাবুদ দোয়া, আল আসকার, এমন অনেক বই পাওয়া। এই বইগুলো কিনবেন, ওখানে দেখবেন অনেক জিকির আজকার দেওয়া আছে, দৈনন্দিন জিকির আজকার দেওয়া আছে, তাসবিহ তাহলিল দেওয়া আছে, সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো দেওয়া আছে। এগুলো মুখস্থ করেন, কিছু হলেই হুজুর দোয়া করে দেন, হুজুর ফু দিয়ে দেন, হুজুর পানি পড়া দেন। আগে হুজুরের উপর ডিপেন্ডেন্সি কেন? নিজে আল্লাহর কাছে চাওয়া শিখেন। সেজদায় গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার অসুস্থ, আমি অসুস্থ, আমাকে শেফা দাও। সেজদায় গিয়ে বলেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। নিয়াত করতে হবে
এই রমজানটাতে আমি আমার সমস্ত গুনাহ মাফ করানোর চেষ্টা করব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গুনাহ মাফ করাতে পারে না। কে জানে এটা আমাদের শেষ রমাদান হতে পারে। আল্লাহ না করুক। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি রমাদান দান করুক, বেশি বেশি লাইলাতুল কদর দান করুক। প্রথম শুরু হচ্ছে আপনি মাসের বাজার আগে করে ফেলবেন। আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলবো আর কি। আপনি রমাদান মাসের বাজার এই শাবান মাসে করে ফেলার চেষ্টা করেন। পারলে ঈদের শপিংটাও করে ফেলার চেষ্টা করেন। রমজান মাসে বেশি বাইরে যাবেন এবং টাকা পয়সা নিয়ে গিয়ে স্ত্রী সন্তানের হাতে দিয়ে দিবেন না, যাও বাইরে গিয়ে মার্কেটিং করে আস। এই ভুলটা করতে যায়, নিজে পরিবেশ নষ্ট করবে, রোজার যে আধ্যাত্মিকতা নষ্ট হবে, আরো হাজারটা যুবকের চোখের জানা করা হবে। প্রয়োজন নাই। আপনি পরিবারের কর্তা, লিস্ট করে ফেলেন, আপনাকে আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন মূল জিনিসগুলো কিনে রেখে দেন, আর বাকি টুকটাক বাজার আপনি করবেন। আর যখন বাজারে যাবেন একটা দোয়া করবেন, আপনি 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ। কত লক্ষ? 10 লক্ষ। দোয়াটা শিখাচ্ছি। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার পড়লে 10 লক্ষ নেকি পাবেন বাজারে গিয়ে। কেন পাবেন? কারণ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, যেখানে গেলে মানুষ আল্লাহকে স্মরণ করে না। সেখানে গিয়ে আপনি আল্লাহকে স্মরণ করেছেন, এই জন্য আল্লাহ পাক নেকি দিবেন ইনশাআল্লাহ। আসেন, এটা করার পর ঈদের যে শপিংটার কথা বলছি, এটা এই কারণে বলছি, লাস্টের দশকে আমরা ঈদের শপিংয়ে বেশি ব্যস্ত থাকি। এতে করে লাইলাতুল কদরটা আমরা হারিয়ে ফেলি। লাস্টের দশক আমরা হয় ইতিকাফ করবো, না হলে বাসায় নামাজ পড়বো, পরিবারবর্গকে নিয়ে রাত জাগবো। পারা যাবে ইনশাআল্লাহ? তারাবির নামাজ তো পড়বোই ইনশাআল্লাহ জামাতে। এবং আপনি 20 পড়েন আর 8 পড়েন, আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন, নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন। ধীরে ধীরে তেলাওয়াত করেন, ধীরে ধীরে রুকু সেজদা করেন, নামাজটাকে এনজয় করেন। সময় নিয়ে, টাইম নিয়ে, 2 ঘন্টা সময় লাগুক, 3 ঘন্টা সময় লাগুক, এনজয় করে নামাজ পড়েন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর শেষ রাতে আবার ওঠেন, পরিবারবর্গকে নিয়ে নামাজে দাঁড়ান, একসাথে জামাত করে নামাজ পড়েন, পরিবারে নফল নামাজ পড়েন, বাসায় বরকত হবে ইনশাআল্লাহ। রাত জাগেন, বেশি বেশি দোয়া করেন, একটু তেলাওয়াত করেন, জিকির করেন, তাসবিহ তাহলিল করেন, রাতটা কাটিয়ে দেন। শেষের দশকে মার্কেটে ঈদের শপিং করতে যায় না। ঈদের খুশি আছে, ঈদের আনন্দ আছে, ঈদে ভালো পোশাক পরবো, সব ঠিক আছে। এই খুশি কাদের জন্যে? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কার জন্য ঈদের খুশি? যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, নামাজ পড়েছে, লাইলাতুল কদরে রাত জেগেছে, তারাবি পড়েছে, ইত্যাদি ইত্যাদি। এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে, এই ব্যক্তির জন্য ঈদের খুশি। যে রমজান মাসে সিনেমা দেখেছে, সিনেমার শুটিং করেছে, পর্নোগ্রাফি দেখেছে, সুদ খেয়েছে, শিরক করেছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, এর জন্য ঈদের খুশি। মানুষকে ঠকিয়েছে, ব্যবসায় মাল কম দিয়েছে, পণ্য মজুত করেছে, ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে, সরকারকে বিব্রত করেছে, জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে, এদের জন্য ঈদের খুশি? কখনো না। ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। এটা প্রথম টিপস দিলাম আপনাকে। এবার আসেন, আপনি রমাদানে প্ল্যান করবেন যে আপনার জীবনে বড় বড় পাপগুলো কি কি হয়েছে। এই পাপগুলো যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে, আপনি মানুষের সাথে গিয়ে গিয়ে ক্ষমা নিয়ে নেবেন। কারো টাকা নিয়েছেন, দেন নাই, দিয়ে দিবেন। কারো সম্পত্তি পায়, দেন নাই, দিয়ে দিবেন। কারো হকটা নষ্ট করেছেন, গালি দিয়েছেন, গীবত করেছেন বা তহমত দিয়েছেন, অপমান করে ইত্যাদি, ক্ষমা চেয়ে নেবেন। রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন। আল্লাহর কাছে জড়িত যে পাপগুলো আছে, এটার জন্য ইস্তেগফার যথেষ্ট। খালি যদি বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সব। এবার প্র্যাকটিক্যালি যাবেন, সেহরি করবেন। সাহরির মধ্যে বারাকা আছে। সাহরি না করে রোজা রাখাটা উচিত না। সাহরির মধ্যে বারাকা আছে। একটা খেজুর হোক, 1 গ্লাস পানি হোক, আপনি সাহরি করবেন, এর মধ্যে বারাকা আছে। এবং সাহরির সময় এমনভাবে খাবেন না যে এটা আপনার জীবনের শেষ খাওয়া। কথা বুঝতে পারছেন? এত বেশি আইটেম করতে যায় না।
এত বেশি ভোগবিলাসী হয়ে গেলে রোজার আধ্যাত্মিকতা থাকবে না। সেহরিতে অল্প খান, যদি খেতে হয় পেটের 3 ভাগের 1 ভাগ খান, 1 ভাগ ফাঁকা রাখেন, 1 ভাগ আপনি পানি দিয়ে পূর্ণ করেন। এখনকার কিছু তথাকথিত আশেকে রসুলের মতো হতে যায় না, যাদের ভুঁড়ির জ্বালায় চেয়ারে বসতে পারে না, এই কাজ করতে যায় না। এটা মুসলিমদের শোভা পায় না। আমরা পরিশ্রমী জাতি, কর্মঠ জাতি, আমাদের এইসব শোভা পায় না। এটাও শেষ জামানা হাদিসে আছে। কি নাই আসলে, শেষ জামানে এক শ্রেণীর মানুষ বের হবে, যারা হবে থাকিল একদম বুড়িওয়ালা, ঠেস দিয়ে বসে থাকবে আরাম করে, এবং বলবে যে কোরআনে যা আছে আমি তাই মানি, হাদিসটা আমি মানি না, ইত্যাদি। আসেন, সাহরির পরে রোজা রেখেছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করে। খুব সিম্পল জিনিস, খুব বেশি কিছু দরকার নেই আমাদের। 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন। বাসার থেকে ওযু করে বের হবেন, প্রত্যেক পদক্ষেপ হাঁটবেন, আপনার একটা স্টেপে একটা করে গুনাহ মাফ হবে, একটা নেকি লেখা হবে, মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। একে 10 দিয়ে গুণ করা হবে, রমজান মাসে আরো 70 দিয়ে গুণ করা হবে ইনশাআল্লাহ। ফজরের নামাজটা জামাতে পড়লেন, নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন, কিছু সময় জিকির আজগার তাসবিহ তাহলিল করবেন, পারলে 1 পারা করে কোরআন তেলাওয়াত করবেন। রমাদান মাসে প্রত্যেক দিন 1 পারা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। 30 দিন 30 পারা, রমাদানে অ্যাটলিস্ট একটা খতম করা যাবে, অ্যাটলিস্ট একটা খতম চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ। ফজরের নামাজ হয়ে গেছে, আপনি কোরআন তেলাওয়াত করেন। 1 পারা পড়তে সময় লাগবে আধা ঘন্টা, 40 মিনিট, কারো 1 ঘন্টা। এরপর সূর্য উঠে যাবে, উঠে গেলে পরে আপনি 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন, নামাজটা পড়ে বাসায় যাবেন। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি লেখা হবে ইনশাআল্লাহ। এবার রেস্ট করেন, বাসায় গিয়ে রেস্ট করেন। যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্নাহগুলো আদায় করেন, সূরা ফালাক নাস ইখলাস পড়েন, ফু দেন, দিয়ে গা মাসাহ করেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমান, ঘুমের দোয়া পড়ে ঘুমান, ঘুমটাও নেকি হবে ইনশাআল্লাহ। এরপর হয়তো আপনি কাজে যাবেন, চাকরিতে যাবেন, বা ব্যবসায় যাবেন, বা আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন, ইত্যাদি ইত্যাদি। যে ক্ষেত্রেই যান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার। যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার। আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না, কারোর সাথে এখন মারামারি করতে পারবো না, আমি কারো গীবত করতে পারবো না, আমি মিথ্যা বলতে পারবো না, আমি মাপে কম দিতে পারবো না, আমি জনগণকে ঠকাতে পারবো না, আমি রোজাদার। এটা মনে রাখবেন। এটা মনে রাখলে পরে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহকে পাচ্ছেন, আল্লাহর মারেফত পাচ্ছেন। খাচ্ছি না, আল্লাহর ভয় না। পানি পান করছি না, স্ত্রী সহবাস করছি না, কার ভয়ে? আল্লাহর ভয় না। এত কঠিন কাজ করার পরেও রোজার নেকি পাওয়া যাবে না যদি রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা বলি, মাপে কম দেই, গীবত করি, সুদ খাই, জেনা করি, ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির পানাহার ছেড়ে দেয় আল্লাহর কিচ্ছু যায় আসে না, যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ করেছে। মা বোনদেরকেও বলবো, রোজা রেখে যদি বেপরদায় চলেন রোজার কোনো দাম নাই। রোজা রেখেও যদি এমন কাপড় পরে চলেন যেই কাপড় পরা না পরে একই কথা, ঢাকা শহরের ফেমিনিস্ট মেয়েদের মতো জিন্স আর গেঞ্জি পরে ঘোরেন, রোজা রাখা না রাখা পরে একই কথা। এটা রোজা হয়নি, উপবাস হয়েছে, উপবাস। ইকোনমিক সেকশন আমরা যারা আছি, আমরা যদি রোজা রেখে ওষুধ খাই, আমার রোজা রাখা না রাখা আল্লাহর কিছু যায় আসে না। আমরা ধর্মীয় ক্ষেত্রে যারা আছি, জানা অনুযায়ী আমল যদি না করি, দিনকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করি, আমাদের রোজা রাখা না রাখায় কিছু যায় আসে না। আমরা যদি মিথ্যা বলি, অন্যের গীবত করি, অশ্লীল কাজ করি, গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাই, ওর সাথে কফি খেতে যাই, ডেটিং করতে যাই, এই যে ফেসবুকের মাধ্যমে চ্যাটিংয়ে প্রেম করি, ইউটিউবে অশ্লীল ভিডিও দেখি, পর্নোগ্রাফি দেখি, ইত্যাদি ইত্যাদি, এইসব রোজা রাখা না রাখা আল্লাহর কিচ্ছু যায় আসে। আমি হাত জোর করে মিনতি করছি ভাই, খাওয়া পান করা, স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয়, এটার নাম রোজা নয়, এটা একটা অংশ রোজার মাত্র। রোজা রেখে আল্লাহর যাবতীয় হারাম ত্যাগ করলে পরে রোজা হবে ইনশাআল্লাহ। এই কাজগুলো করার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক দান করুন। রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি জিকির করবেন। কি করবেন? সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বেন,
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারা যাবে না ইনশাআল্লাহ? বেশি বেশি পড়বেন। আরেকটা কাজ করবেন, প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করার চেষ্টা করুন। সুন্নাহ মাফিক, খাচ্ছেন তার সুন্নাহ মাফিক, টয়লেট করছেন তার সুন্নাহ মাফিক, ঘুমাচ্ছেন তার সুন্নাহ মাফিক। সুন্নাহর বইগুলো আছে না বাজারে, কিনে নেবেন। কিনে নিয়ে দেখবেন প্রতিটা কাজ কিভাবে করলে সুন্নাহ হবে। এই কাজগুলো করতে কি আপনাকে গভর্নমেন্ট বাধা দিবে? বিশ্বের পরাশক্তিরা বাধা দিবে? আপনাকে কি কেউ পিটাবে এগুলো করলে? জেল খাটাবে? এগুলো আমাদের ব্যক্তি স্বার্থের ব্যাপার, ইচ্ছা করলেই করা যায়। এই ইচ্ছাটা আল্লাহ পাক আমাদের অন্তরে জাগ্রত করুন, আমিন। একটা কাজে কথা বলবো, নর্মালি আমরা ফরজগুলোতে বেশি ফোকাস করি, ফরজ ওয়াজিবে। রমজান মাসে সুন্নত মুস্তাহাবেও ফোকাস করতে। রমাদানে একটা নফল আপনাকে ফরজের নেকি দিয়ে দিবে ইনশাআল্লাহ। রমাদান একটা সুন্নাহ আপনাকে ফরজের নেকি দিবে ইনশাআল্লাহ। রমজান মাসে শুধু ফরজ নয়, একটু সুন্নাহ সালাতগুলো, নফল সালাতগুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দেন। স্পেশালি একটা কাজ করার চেষ্টা করতে পারি, ওযু যখন ভেঙে যায়, টয়লেট করলেন ওযু ভেঙে গেল, সাথে সাথে হালকা করে ওযু করে ফেলার চেষ্টা করেন। সবসময় পবিত্র থাকার চেষ্টা করেন। বেলাল আল হাবাশী নাম শুনেছেন? রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখনই জান্নাতে গিয়েছি বেলাল তোমার পায়ের শব্দ শুনেছি। সুবহানাল্লাহ। যেই বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে নির্যাতন করা হচ্ছে, সেই বেলাল বলছেন আহাদুন আহাদ। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুর নামে শানে সূরা নাজিল হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই জান্নাতে যাই তোমার পায়ের আওয়াজ শুনি। তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্যাদা তোমার? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তো স্পেশাল তেমন কোনো আমল করি না, আপনারা যা করেন আমিও তাই করি। তবে আমার যখনই ওযু ভেঙে যায় আমি ওযু করি, আর আমি ওই ওযু দিয়ে 2 রাকাত নামাজ পড়ি। এটাকে তাহিয়াতুল ওযুর নামাজ বলে। রমজান মাসে করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা অনেকে মসজিদে যাই, ধাপ করে বসে পড়ি না কাজটা? মসজিদে গিয়েছি, ধাপ করে আগে বসে পড়ি। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বসা সুন্নাত। মিনিমাম 2 রাকাত নামাজ পড়ে বসলে আপনি তাহিয়াতুল মসজিদের নেকি অর্জন করলেন, মসজিদের হকটা আদায় করলেন। ওই জায়গা আপনার জন্য সেজদার সাক্ষী থাকলো, কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিবেন ইনশাআল্লাহ। এই সুন্নাহগুলো আমরা চর্চা করার চেষ্টা করি রমজান মাসে। রমজান মাসে দাড়িটা ছেড়ে দেন। এটা একমাত্র ভিজিবল সুন্নাত, দৃশ্যমান সুন্নাত, যেটা আপনার সাথে কবরে যাবে। যখন কাফন দেয়া হবে তখন দেখা যাবে না আমার সাথে আর কোন কোন সুন্নাহ আছে। এই একটা সুন্নতই দেখা যাবে আমার সাথে কবরে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? আর এটাকে আমরা এখন যত পারি মেয়ে হওয়ার চেষ্টা করছি। নবীজি বলেছিলেন শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে। দেখবেন মেয়েরা এখন ফর্মাল পোশাক পরছে, জিন্সের গেঞ্জি পরে ঘুরছে, আর ছেলেরা ক্লিন শেভ। ছেলেরা মেয়েদের মতো গাল বানাচ্ছে। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? নবীজি বলেছিলেন উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করা হবে। একবার এয়ারে ঢাকার কাছাকাছি আসবেন। এয়ারে তো সফর করেছেন আপনারা অনেকেই। যখন এয়ার ফ্লাই করে, টেক অফ করে বা ল্যান্ড করে, তখন ঢাকার কাছাকাছি, তখন উপর থেকে আপনি ঢাকাকে দেখবেন। কেন বলেছি দিস ইজ দ্য সিটি অফ আখিরুজ্জামান? কেন বলেছে? নবীজি বলেছেন কিয়ামতের 2টা মেজর সাইন, 2টার মধ্যে একটা হচ্ছে আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা, যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে কাপড় ছিল না, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে। ফান্তাজিরিস সাআহ, তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকবে। আজকে থেকে 100 বছর আগে ছিল এগুলা? 200 বছর আগে ছিল? সুবহানাল্লাহ। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? তিনি বলেছেন শেষ জামানায় women will dressed but still they will be naked. মহিলারা কাপড় পরবে, তারপরেও তারা নগ্ন থাকবে। আপনি ঢাকার শপিং মলে যান, আপনি দেখেন। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? শুধু ঢাকা কেন, গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো। এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে, গ্রামে আরো বেশি দেখা গেছে। মাশাআল্লাহ, গ্রামে গিয়ে আমরা হতভাগ। সুবহানাল্লাহ, গ্রামের মেয়েগুলা, গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে। বাদ দেন, ওদিকে না যাই, ডিফারেন্ট টপিক। আমরা রমাদান মাসের সুন্নাহগুলো আমল করার চেষ্টা করি। তাহিয়াতুল মসজিদ আমল করার চেষ্টা করেন, তাহিয়াতুল ওযু আমল করার চেষ্টা করেন, বেশি বেশি জিকির করেন। এবার আসেন
রমাদানে জাকাত হিসাব করবেন। জাকাত, আপনার জাকাত হিসাব করেন কত টাকা জাকাত এসেছে। জাকাতের নিসাব জানেন তো? হ্যাঁ, 7.5 ভরি স্বর্ণ। রৌপ্য কত? 52.5 তোলা। আপনার এই চাষাবাদের ওসর আসে, ব্যবসায়িক পণ্য থাকলে, সঞ্চিত সম্পদ থাকলে সবকিছু হিসাব করে মুফতি সাহেব আছেন, কওমি মাদ্রাসার আলেমদের কাছে যাবেন, জাকাতের ক্যালকুলেশন করে নেবেন যে আমার এত টাকা জাকাত এসেছে। এভাবে জাকাতটা রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করেন। জাকাত যদি আমরা না দেই, একটা শাস্তি শুনে রাখেন, আল্লাহ পাক এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন, গলিয়ে কপালে, গালে আর এই যে পিঠে লেপটে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এবং এটাকে সাপের আকৃতি ধারণ করবে। সাপ গলায় পেঁচারও থাকবে, কপালে দংশন করতে থাকবে, বলবে আমি তোমার মাল সাত ভোগ কর, আমি তোমার মাল সাত ভোগ কর। কবর এটা হবে, আমরা চোখে না দেখলেও এটা সত্য। নবীজি দেখে এসেছে মেরাজের রাতে এগুলা। এরপরে জাকাতে একটা সুবিধা আছে, এটা আমরা বুঝাতে পারি না। জাকাত ইসলামিক ইকোনমিক্সের বেইস। জাকাত ধনীর সম্পদে গরিবের হক। যে গরিবের কাছে টাকা পয়সা নাই, আপনার টাকা ওর হাতে চলে যাবে, ও খেয়ে পরে বাঁচতে পারবে, এটাই জাকাত। বুঝতে পারছি? জাকাতটা না দেন, ও আস্তে 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 আরো দরিদ্র হতে থাকবে। এর উপর আবার সুদ আছে, আবার পেপার মানিও আছে। জাকাতগুলো দিয়ে দেন, আল্লাহর ওয়াস্তে জাকাত দিয়ে। অনেক মুসলিম আছে আমরা নামাজ পড়ে জাকাত দেই না। অনেক মুসলিম আছে জাকাত দেয় না, নামাজ পড়ে। জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছিলেন। এজ এ আমির, রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন। আল্লাহ পাক আমাদেরকে জাকাত আদায় করার তৌফিক দান করুন। ফসল থাকলে ফসল, এর ওসর আসবে, ওসর এটা দিয়ে দিবেন। সেচের পানিতে হলে এক হিসাব, আর আপনার বৃষ্টির পানিতে হলে এক হিসাব। রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন, বেশি বেশি মানুষকে দান সাদাকা করেন। পণ্যের দাম কমিয়ে দেন, মানুষকে সাদাকা করেন। প্রত্যেকটা দিন 10 টাকা, 20 টাকা, 100 টাকা সাদাকা করতে চেষ্টা করেন। এক একটা সাদাকা 70 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমি একটা নসিহত করব, রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে খাওয়ান, বেশি বেশি খাওয়ান, ইফতার করান। আমি বলি মসজিদগুলোতে প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দিনের কথাবার্তা আলোচনা করেন, তালিম করেন। আপনাদের কাছে বই আছে, মুনতাখা হাদিস আছে, ফয়জুল কালাম বই আছে, রিয়াদুস সালেহিন বই আছে, মিশকাত আছে, আলেম আছেন, ইমাম সাহেব আছেন। একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন, মাগরিব পর্যন্ত আলোচনা চলবে, সবাই মিলে ইফতার করেন। একটা ইসলামিক পরিবেশ গড়ে তুলুন, মানুষকে ইফতার করেন, বেশি বেশি ইফতার করেন। আপনার সামর্থ্য থাকলে, সামাজিক যদি পদমর্যাদা থাকে, সমাজের মানুষকে আপনি ইফতার করান, ইফতার পার্টি করে, ইফতার অ্যারেঞ্জমেন্ট করেন। পার্টি বলা ঠিক না, আসলে ইফতার মাহফিল বলতে পারি আমরা। ইফতার মাহফিল করেন বেশি বেশি, মানুষকে ইফতার। একজন ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তির রোজার নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রজেক্ট করেন, ইফতারের প্রজেক্ট করেন, মানুষের টাকাগুলো নেন, সংগ্রহ করে গরিবদের মাঝে ইফতার বিলিয়ে দেন। দুটা পদ্ধতি হতে পারে, আমি নিজেও করবো ইনশাআল্লাহ তাআলা। দুটো পদ্ধতি হতে পারে, ডেইলি বেসিসে ইফতার দিতে পারেন, অথবা মাসের বাজার করে দেন। এক মাসে কি কি লাগে, কতটুকু চাল, বুট, ডাল লাগে লিস্ট করেন, করে একটা ফ্যামিলিতে একটা প্যাকেট পাঠিয়ে দেন। দেখবেন পুরো ফ্যামিলি ইনশাআল্লাহ তাআলা রমজান মাসটা খেয়ে পরে বাঁচতে পারবে। এগুলো আমরা না করলে কারা করবো? অমুসলিমরা করবে। অমুসলিমরা করে করেই তো সবাইকে খ্রিস্টান বানাচ্ছে। কোথায় আছেন আপনি? সমাজ সেবা করে করে তো মানুষের ঈমান আমল হরণ করে ফেলছে, আর আমরা সমাজ সেবা করতে চাচ্ছি না। জি, আমরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি না, ওরা গিয়ে দাঁড়াচ্ছে। দেখবেন মানুষ বলছে হ্যাঁ এই ধর্ম তো ভালোই, আমি খ্রিস্টান হয়ে যাই। কত মানুষ যে খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনি জানেন? পরে বুঝবেন, যখন আমরা এই যে হাত বাঁধা, পায়ে বা রফুলে ইত্যাদি নিয়ে মারামারি করছি, কে কোন মাযহাব, কে কোন তরিকা, কার কোন ত্রুটি আছে, এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছি। এই সময়গুলোর মধ্যে এগুলো অনেক এগিয়ে গেছে। এরা আরও এসব এই খরমা জিলাপি নিয়ে মারামারি করতে থাক, দেখবেন আস্তে 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 কোন দিকে চলে যায় পরিস্থিতি। গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগানো হয়ে গেছে, খালি টানা বাকি আছে। আরে এখন ঝগড়া করে বেড়াচ্ছে কোন আলেমের কোন সমস্যা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক বলেছেন সূরা আরাফ 179-তে। রমজান মাসে বেশি বেশি ইফতার করান, বেশি বেশি দান সাদাকা করেন। আর একটা কাজ বলে আমি শেষ করছি, রমজান মাসে পরিবারকে সময় দেন। পরিবারকে সময় দেন, পরিবারের হক আছে আমাদের উপরে। স্ত্রীকে সময় দেন, স্বামীকে সময় দেন, একসাথে ইফতার বানান। একটা পরিবেশ, একটা আনন্দ, একটা উৎসবের আমেজ যেন বিরাজ করে।
ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করেন, সবাই একসাথে বসে একটা বড় প্লেটে ইফতার করেন। বাচ্চারা যখন বড় হবে তখন বলবে ছোটবেলায় আমরা বাবা মার সাথে এভাবে ইফতার করেছি, সংস্কৃতি লালন করেছে। পারিবারিক হৃদ্যতা চলে আসেন, প্রতিবেশীকে ইফতার পাঠান, প্রতিবেশীকে ইফতার হাদিয়ে দেন, মসজিদে একসাথে ইফতার করেন। তারপর রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ান, তারাবিতে দাঁড়ান, তারাবি নামাজে ধীর স্থিরভাবে কেরাত করে। ইমাম যাকে নিযুক্ত করবেন তাকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে বলবেন ধীর স্থিরভাবে, তাকে প্রেশার দিবেন না। তার দায়িত্ব নিয়ে নেন, ইমাম হাফেজদের পুরো মাসের দায়িত্ব নেন, তার পরিবারের দায়িত্ব নেন। একটা সম্মানজনক হাদিয়ার ব্যবস্থা করে দিবেন যাতে করে তারা নিশ্চিন্তে থাকে পুরো মাস, তাকে অন্যদিকে ফোকাস করতে না হয়। অন্য কান্ট্রিতে যখন কোনো সায়েন্টিস্ট থাকে তার পরিবারের দায়িত্ব পুরো রাষ্ট্র নিয়ে নেয়, সে ঠান্ডা মাথায় গেলে গবেষণা করবে। একই প্রসেস, আপনি আলেম ওলামা ইমাম হাফেজদের দায়িত্ব নিয়ে নেন, তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন। বা হুজুর আপনি আপনার কাজ করেন, আমরা আপনার পরিবার দেখছি। তাকে আপনি কোরআন তেলাওয়াত করতে দেন, কোরআন হিফজ করবে, মানুষকে কোরআন শেখাবে, তারাবির নামাজ পড়বে, ইমামতি করবে, মানুষকে দার্স দিবে, খুতবা দিবে। আসেন যে মেজর পয়েন্টটা বাকি আছে সেটা বলি। তার আগে এটাও বলি যে ইফতার করার সময় বেশি খাবেন না। যদি আপনি বেশি খান তাহলে আপনি তারাবির নামাজে দাঁড়াতে পারবেন। আর একটা মেজর কথা, এটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই মাসে কি নাজিল হয়েছে ভাই, কোন কারণে এই মাসটা সম্মানিত। এই মাসে আল্লাহর কিতাবকে সময় দিতে হবে, এই কিতাবকে সময় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাবের মধ্যে সবকিছুর সমাধান আছে। আল্লাহ পাক বলেছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেছেন এই কিতাব আমাদের জন্য সুসংবাদ এবং শেফা, আরোগ্য, রহমা। এখন একটু বসেন, একটু সময় নেন। এই কিতাব প্রথমত আপনাকে তিলাওয়াত করা শিখতে হবে। রমজান মাস আসার আগেই আপনি তিলাওয়াত করা শিখে ফেলেন। যদি না জানেন, রমজান মাসে পুরো 1 মাস তাজবিদ শিখবেন স্থানীয় ইমামের কাছে, পারবেন না? 1 মাসের মধ্যে কোরআন তেলাওয়াত শেখা সম্ভব, 1 মাসে শেখা সম্ভব। বলছিলাম রমাদান মাস এবং লাইলাতুল কদরকে সম্মানিত করা হচ্ছে একটা কারণেই, কারণ এই মাসে এই রাতে আল কোরআন নাজিল করা হচ্ছে, এটাই কারণ। কোরআন কখন নাজিল হলো? যখন সমাজে সুদ আছে, মদ আছে, জিনা আছে, ব্যভিচার আছে, শিরক আছে, এরকম সমাজে প্রথম কি নাজিল হলো? পড়ো। প্রথমে নাজিল হয়নি শিরক করো না, প্রথমে নাজিল হয়নি যে সুদ খেও না, প্রথম আয়াত এটা ছিল না জিনা করো না, প্রথম আয়াত এটাও ছিল না মূর্তি পূজা করো না। হ্যাঁ, প্রথম আয়াত কি? ইকরা, পড়ুন। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন সমাজের জাহিলিয়াতকে দূর করতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নাই, এবং সেই পড়াশোনাটা হতে হবে আল্লাহর ওহীর আলোকে। যে ওহীটা আল্লাহ পাক নাজিল করেছেন এর বেসিসে আপনাকে পড়াশোনা করতে হবে। এই জ্ঞানটা দিয়ে আপনি সমাজ সংস্কার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এর সাথে উপকারী জ্ঞানগুলো কি নিব না? অবশ্যই নিব। ওহীর জ্ঞানের সাথে, কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে আমি ইতিহাসের জ্ঞান নিব, আমি পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান নিব, আমি দর্শনের জ্ঞান নিব, জিওপলিটিক্সের জ্ঞান নিব, প্রয়োজন আমি সায়েন্সের জ্ঞান নিব, আমি কমার্সের জ্ঞান নিব, আর্টসের জ্ঞান নিব, মেডিকেল সায়েন্স পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো, সবই পড়বো। কিন্তু বেসিকটা কি হবে? কোরআন, সুন্নাহ, ইসলাম। এরপর আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পলিটিশিয়ান হন, সামাজিক নেতা হন, প্রশাসনের ক্যাডার হন, আপনার জন্য মোবারকবাদ। আপনি যেখানেই যাবেন সেখানেই বরকত ছড়াবেন ইনশাআল্লাহ। যে পলিটিশিয়ানের ভিতরে তাকওয়া আছে তার দ্বারা দুর্নীতি সম্ভব না। যে প্রশাসনের কর্মকর্তার ভিতরে তাকওয়া আছে সে ঘুষ নিতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। যে আলেমের ভিতরে তাকওয়া আছে সে দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে না। যে ডক্টরের ভিতরে তাকওয়া আছে সে ডাক্তার হবে, কসাই হবে না। যে ইঞ্জিনিয়ারের ভিতরে তাকওয়া আছে সে দেখবেন সত্যিকারের প্রকৌশলী হবে, সে কিন্তু চোর হবে না। ভিতরটা চেঞ্জ করতে হবে, ভিতরটা, এর নাম তাকওয়া। ভিতরটা চেঞ্জ করবে একটা জিনিস, আল্লাহর ওহী, কোরআন এবং সুন্নাহ, ইসলাম। এটা আপনার ভিতরকে পরিবর্তন করবে। আর আমরা অনেক বড় বড় কথা বলি অনেক সময়, কিন্তু মূল কাজটা হচ্ছে ভিতরটা পরিবর্তন করা। আমাদের সবার সাথে যার যার কলব যাবে, যার যার আমল যাবে। আল্লাহ পাক আমাকে কলার চেপে দূরে বলবেন না যে বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করে আসো নাই কেন, এটা আল্লাহ পাক আমাকে বলবেন না। আল্লাহ পাক বলবেন তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম ওই দায়িত্ব ঠিকঠাক মতো পালন করেছো কিনা। আল্লাহ পাক এটা বলবেন না। বেসিকে আসেন, নিজের আত্মশুদ্ধি, এটা বেসিক। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও, নিজের নফসটাকে পবিত্র করো, নিজের নফসের মধ্যে হিংসা ত্যাগ করো,
বিদ্বেষ ত্যাগ করো, অহংকার ত্যাগ করো, রিয়া ত্যাগ করো, দুনিয়ার মোহ ত্যাগ করো, নিজের নফসের মধ্যে বেশি বেশি পরকারের ফিকির আনো, জিকির করো বেশি বেশি, কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, হালাল খাও, আদর্শ পরিবার গঠন করো, তাওহীদে থাকো, সুন্নতে থাকো, ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। একটা হাদিস আমি পড়েছি ফয়জুল কালাম বইয়ের মধ্যে, গতকালকে মাহফিলও বলেছিলাম, আপনাদেরকে বলছি। মাদ্রাসায় পড়ানো হয় ক্লাসিক্যাল একটা বই ফয়জুল কালাম, সবাই কিনতে পারেন, হাদিসের বই, চমৎকার কিছু হাদিস আছে। এখানে একটা হাদিস আছে আমাদের জন্য সুসংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে সাহাবীরা, তোমরা এমন একটা যুগের মধ্যে বাস করছো যেই যুগে কেউ যদি ইসলামের 10% ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে। সাহাবীদেরকে বলছেন, তুমি এমন একটা যুগে বাস করছো এই যুগে ইসলামের 1/10 কেউ ছেড়ে দিলে সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ যদি 1/10 ধরে রাখতে পারে, 10% ধরে রাখতে পারে, তাহলেই নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সে যুগে আছি না? আমাদের চতুর্দিকে ফিতনা নয় কি? আপনার ঘরে ফিতনা, সমাজে ফিতনা, ইকোনমিক্সে ফিতনা, রাষ্ট্রে ফিতনা, বিশ্বে ফিতনা, ধর্মে ফিতনা, সবখানেই ফিতনা, ফাসাদ। আমরা সেই যুগের মধ্যে বাস করছি। আসুন, আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, প্রথমে পড়তে বললেন। তার মানে আল কোরআন এবং সুন্নাহ এগুলাকে পড়া শিখতে হবে। বড় বড় স্বপ্ন দেখার আগে আমাদেরকে বেসিক ঠিক করতে হবে, পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে পড়াশোনা করার তৌফিক দান করুন। রমাদান মাসে এটা নাজিল হয়েছে। আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কি জন্য নাজিল করা হয়েছে? হুদাল লিন-নাস। এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত, নট অনলি ফর মুসলিমস। এটা শুধু মুসলিমসদের জন্য হেদায়েত নয়, হুদাল লিন-নাস, পুরো মানব জাতির জন্য হেদায়েত। কোরআনে ইহুদির জন্য হেদায়েত আছে, খ্রিস্টানের জন্য আছে, অমুসলিম হিন্দুদের জন্য আছে, সবার জন্য কোরআন। এটা সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, এটা টোটালি অসাম্প্রদায়িক একটা বই। আল কোরআন যে কেউ পড়তে পারে। এটা কারো পৈতৃক সম্পত্তি নয় যে একটা শ্রেণীর মানুষই পড়বে, বাকিরা পড়বে না। সবাই পড়বে ইনশাআল্লাহ তাআলা। এটা আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। এটা হচ্ছে সত্য মিথ্যার মানদণ্ড, বাইয়িনাত, সুস্পষ্ট মানদণ্ড। আর কি ওয়াল ফুরকান, প্রমাণ, হুজ্জাত, দলিল। এটা আল্লাহ পাক কোরআন সম্পর্কে বলছেন। আরেকটা জায়গায় চলে যায়, চলেন সূরা নাহল 1-89 নম্বর আয়াতে চলে যান। আল্লাহ পাক বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব। হে নবী, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি, অর্থাৎ আল কোরআন। ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাই, যেই কিতাবটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। আপনি কি আমার কথা শুনতে পারলেন? আল্লাহ বলছেন কোরআন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। আপনার ব্যক্তি জীবন এখানে আছে, আপনার ব্যবসায়িক জীবন এখানে আছে, অর্থনৈতিক জীবন এখানে আছে, পারিবারিক জীবন এখানে আছে, সামাজিক লাইফ এখানে আছে, সবকিছু আছে। তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা এখানে আছে। তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন হচ্ছে হেদায়েত এবং রহমত, দয়া। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ। এই কোরআন শুরুতে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোন লেখক বলতে পারে আমার বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই? সন্দেহের কোনো অবকাশই নাই। লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। ঈমানের 6 পিলার সবই অদৃশ্য নয় কি? আল্লাহ অদৃশ্য, ফেরেশতা অদৃশ্য, আসমানে আগের কিতাবগুলো দেখি নাই, অদৃশ্য। নবী রাসূলগণ দেখি নাই, অদৃশ্য। পরকাল, ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির দেখি নাই, অদৃশ্য। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীর অদৃশ্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি তারা যারা গায়েবে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে। আর এখনকার শিক্ষা দর্শন আমাদেরকে শেখায় পশ্চিমাদের, চোখে যা দেখবো না বিশ্বাস করবো। হ্যাঁ, তাদের দর্শন এরকম, যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন না, বিশ্বাস করবো না। বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারবেন না, বিশ্বাস করবো না। সায়েন্টিফিক্যালি প্রুফড হতে হবে, তারপর বিশ্বাস করব। অনেক সময় দেখা যায় মুসলিমরাও এর গোরখ ধাঁধায় পড়ে যায় এবং বলে নামাজের উপকারিতার সায়েন্টিফিক ব্যাখ্যা বলেন, তারপর নামাজ পড়বে।